বিসমিল্লাহির রহমানির রহিম। জমিনে এসেছে একসাথে আল্লাহ পাক কত সৃষ্টি করেছে, সব নবীদের কাছে ওই নূর ছিল। দুনিয়া এসে এবার ভাগ হয়েছে আব্দুল মুতাল্লিব থেকে আবু তালিবের কাছে আর আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহর কাছে আমাদের নবীর নূর, মা ফাতেমার নূর, হাসান হোসাইনের নূর। এবার এদের মিলন হলো, বিবাহ হলো। হে বাবাজি আমার, সময় মতো যখন আপনার দেখা গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার নবী পাকের কন্যা খাতুনের জান্নাতের বিবাহ হয়ে গেল। আল্লাহ পাক ওই ফাতেমার মাধ্যম দিয়ে ওই দুটি নূর জগতে পাঠালেন। একটির নাম হাসান পাক আর একটির নাম হোসেন পাক। এর নাম হলো ইসলাম। আবার ভালো করে বোঝেন আব্বাসি আমার, এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সন্তানাদি দুনিয়াতে নাই। হে বাবাজি আমার, নবী পাকের বংশ চলেছে মেয়ের সন্তান থেকে, মেয়ের সন্তান থেকে। ও যুবক সোনামানিকেরা, আমাদের বংশ নির্বংশ হয়ে যাবে, কিন্তু আমাদের নবীর বংশ দুনিয়াতেও থাকবে, হাসরেও থাকবে, জান্নাতেও থাকবে। নাকি আমিনুদ্দিনের যত বড়ই বংশ থাক, একদিন বংশ শেষ, নাম ও নিশান থাকবে না। কিন্তু আমার নবীর যে বংশ মেয়ে থেকে চলছে, দুনিয়াতেও জীবন ভর আলোচনা, হাসরেও আলোচনা, জান্নাতেও আলোচনা, তারাই হলো সরদার। ইসলাম বুঝতেছে, নাম ইসলাম। ভালো করে বোঝেন। এরপর ইমাম হাসান পাক শহীদ হলেন ইসলামের জন্য, হোসাইন পাক শহীদ হলেন ইসলামের জন্য, ঠিক কিনা? এখন তাহলে দুনিয়াতে আমরা কিভাবে ইসলাম পেলাম? আব্বাজি আমার সোনামানিকেরা, কারবালার মাটিতে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে কুরবানি দিয়েছেন, এমন কি 6 মাসের শিশুকে কুরবানি দিয়ে দিয়েছেন, এমন কি আলী আকবরকে শহীদ করে দিয়েছেন, যিনি আমার নবী পাকের প্রতিচ্ছবি ছিলেন, একদম টুকপি দয়াল নবীর মতো দেখতে ছিলেন, যার নাম হলো হযরত আলী আকবর। হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলার কাছে এসেছেন, আয়া আমি আলী আকবর কারবালার মাটিতে নিজের জীবনকে শহীদ করতে চাই। হযরত ইমাম পাক বলেন, বাবা আলী আকবর, তুমি আমার নানুর প্রতিচ্ছবি, তুমি যদি আমার থেকে হারিয়ে যাও, আমি কাকে আমার নানু বলে দেখব? কারণ আমি নানু হারানো ব্যথা ভুলেছি। তোমায় যবে কোলে পেয়েছি, তখন আমার নানু ব্যথা আমি তোমায় দেখে ভুলে যা। নানু হারানো ব্যথা তোমায় দেখে ভুলে যায়। তুমি যদি শহীদ হও, তাহলে আমার তো নানু হারিয়ে যাবে। বেটা আমি অর্ডার দিতে পারবো না, অর্ডার দিতে পারবো না। তোমার ফুপু আম্মার কাছে যাও। ফুপু আমার নাম কি? হযরতে জায়নাব। ফুপুমার নাম কি? হযরতে জায়নাব। কে ইনি? হযরত আলী কন্যা, ফাতেমার কন্যা, হাসান হোসেনের বোন, নাম তার জায়নাব। এ জগতের মা খালা, শুনে নিন রাতের বেলা, আম্মা জায়নাবের মিসাল এই জগতে হবে না। মা ফাতেমা যেমন মিসাল নাই, আম্মা জায়নাবের তুলনা না। যে আলীকে বলা হয় আল্লাহ টাইগার, সেই আলীর লাখতে জিগার হযরতে জায়নাব, খাতুনে জান্নাত, যিনি জান্নাতি নারীদের সরদারিনী, তার কলিজা টুকরা হযরতে জায়নাব। কি ভেবেছেন আপনি? ইসলাম কমপ্লিটটা শুনুন। আব্বাজি আমার সোনামানিকেরা, হযরত জায়নাব বলেন, ঠিক আছে বাবুইপু, যখন তুমি এতই বাধা মানবে না, তাহলে যাও। অর্ডার পেলেন উনি কথা শুনে তা আগে বেহুশ হয়ে গেলেন। হুশ ফেরার পরে অর্ডার দিলেন। এসেছেন যখন গোছগাছ করিয়ে দিয়েছেন বাবা। ইমাম হোসেন পাক বলছেন, বাবা রে, আমার সঙ্গে তোমরা এসেছো কত স্বপ্ন নিয়ে, কিন্তু কারবালার মাটিতে আজ একের পর এক শহীদ হয়ে গেল বাবা। তুমি শহীদ হয়ে যাবে, আমার নানুর প্রতিচ্ছবি আমার থেকে জীবনের মতো মুছে যাবে বাবা রে।
কারবালার মাটিতে যাবে, যখন তুমি শহীদ হয়ে যাবে, ঘোড়া থেকে পড়ার আগে আব্বা বলে একবার ডাক দেবে, বাবা আমি কারবালায় চলে যাব, আর তোমাকে আমি পড়ে যাওয়ার আগে নিয়ে চলে আসবো। কেন জানো বাবা? কারবালার মাটিতে নিষ্ঠুর নির্দয়াগণ রয়েছে, তারা যেন তোমার মাথাটা কেটে নিয়ে চলে না যেতে পারে। আমি হোসাইন এজন্য তোমাকে আওয়াজ দিতে বললাম, আওয়াজ দেবে, আমি তোমাকে শহীদ হালাতে নিয়ে আসবো, মাথা কেটে নিয়ে যাওয়ার আগে আমাকে একটু আওয়াজ দেবে। হযরত আলী আকবর বলেন, ঠিক আছে আব্বা জান তাই করো। হযরত আলী আকবর আব্বা জানের কাছে বিদায় নিলেন, আম্মা জানের কাছে বিদায় নিলেন। আম্মাকে যিনি বাদশার কন্যা ছিলেন, বাবা রাজার মেয়ে ছিলেন, মা তিনি হলেন জননী। ই সোনা মানিকেরাও মায়ের কাছে কদম বসি করলেন। কারবালার মাটিতে আপনার রওনা দিয়েছেন, কারবালার মাটিতে যখন 18 বছরের যুবক আপনার কিনা খা হয়ে গেছে, বড় বড় পালোহান তারা বসে মাজরা করছে, ঠাট্টা মশকরা করছে, আর বলছি এই ছেলেটা তাও 3 দিন ধরে খায় না, পিপাসা, পেটে খাবার নাই, পিপাসিত, কি এর সাথে লড়াই করো? ইবনে জিয়াদ দেখছে, আব্দুল্লাহ ইবনে জিয়াদ দেখছে যে এর যদি আমি কিছু প্রাইজ না ঘোষণা করি তাহলে তো যাবে না, টাকার লোক, বড় লোক। ঘোষণা দিলেন, যদি কেউ এই বাচ্চার সঙ্গে যুদ্ধ করে এবং একে যদি কতল করতে পারে তাকে 40টা উট দেওয়া হবে। কয়টা? মতান্তরে 100টা। এখন উটের লোভ, বড় লোভ, তখন উট চলতো, এই লোভে 3 বাপ বেটাতে বসে আছে, 2 ভাই আর বাপ, বলছে আমরা গিয়ে লড়াই করবো ওর সাথে। ওই ছেলেটা অর্থের লোভে লাভ দিয়ে পড়েছে, লাভ দিয়ে পড়েছে আলী আকবরের সঙ্গে। কার সাথে যুদ্ধ হচ্ছে? নবীর প্রতিচ্ছবি। আরে নামাজ পড়ে তারা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আযান দেয়, সেই নবীর প্রতিচ্ছবির সঙ্গে যুদ্ধ চলছে। একবার ভেবেছেন? এসেছে, প্রথম তলোয়ার চালাইনি, রুখে নিলেন, দ্বিতীয়বার তলোয়ার তাও উনি রুখে নিলেন, তৃতীয়বার ইনি এক তলোয়ারের আঘাত করেছেন, আর এক তলোয়ারের আঘাতেই তার মাথা কেটে 20 ফুট তুলে গিয়ে পড়েছে। এক ভাই দেখতেছে, আরে এই ছেলের এইরকম শক্তি, একদম শেষ করে দিল, জাহান্নামে পাঠিয়ে দিল। কার ছেলে? ইমাম হোসাইনের সন্তান। কি আছে মোকাবিলা করতে? যুবক আমার, সঙ্গে সঙ্গে আর এক ভাই লাভ দিয়ে পড়েছে, তাকেও জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। বাপ পড়ে এসেছে, বাপকেও জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। 3 জনকে জাহান্নামে পাঠিয়ে ইমাম হোসাইন মুখ ঘুরিয়ে তাবুত দিকে যাচ্ছে। আব্বা হোসাইন পাক মনে করছেন তাবুর ভিতর থেকে বেরিয়ে আসছেন, হয়তো শহীদ হয়ে যাচ্ছে, যাই আমার বেটার অন্তত লাশটাকে নিয়ে আসি, আমার নানুর প্রতিচ্ছবিকে নিয়ে আসি। দুই বাড়িয়েছেন, দেখছেন বেটা ফিরে আসে। বাবা ময়দান থেকে ফিরে যারা তারা মানে গাজী হয়, ইয়া তো শহীদ হয়। কারবালার মাটিতে এত সেনা, তুমি ফিরে আসছো, ব্যাপার কি? হয় শহীদ নইলে গাজী। কি এমন কাজ করেছো যে তুমি ফিরে আসছো? বাপ কেমন বলছে? আমাদের ঘরের বাপ। সঙ্গে সঙ্গে বেটা উত্তর দিচ্ছেন, আব্বুজি আব্বুজি 3 জনাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি আব্বু। আমার বুকটা বড় শুকিয়ে এসেছে, ছাতিটা বড় শুকিয়ে এসেছে আব্বু। আপনার কদমে আমার আরজি, আমাকে একটু পানি পান করিয়ে দেন। যেমন করি আপনি আমাকে যদি একটু পানি পান করাতে পারেন,
আল্লাহর কসম করে বলি, কারবালার মাটিতে 22,000 সেনা একটাকেও মায়ের কোলে ফিরিয়ে যেতে দেব না। আব্বু গো, একটাকেও ফিরে মায়ের কোলে যেতে দেব না। আপনি আমাকে একটু পানি পান করিয়ে দেন। হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যুবক আমার, একবার কি আপনি ভেবে দেখেছেন যে নবী আমার কাউসারের মালিক, যে নবী আমার কাউসারের মালিক, যে রাসূলুল্লাহ কাউসারের মালিক, যাদের ঘরে আল্লাহ কাউসার নাজিল করেছেন, হাসরের মাঠে যে নবী আমাদেরকে কাউসার পান করাবেন, তার নওয়াসার পুত্র কারবালার মাটিতে বলছেন, আব্বু একটু যদি পানি দিতে পারেন, আমি কারবালার মাটিতে এজিদি সেনা একটাকে মায়ের কোলে ফিরে যেতে দেব না। মেহেরবানি করে একটু পানি পান করিয়ে দেন। দেখেন আপনার আলী আকবরের বাজুতে কত বল আছে। আমার দাদা তিনি, আল্লাহর বাগ যিনি। কে কে? হযরত আলী। আমার দাদু তিনি। আজ আমি দাদুর নাম লিখে যাব। যার উপাধি আল্লাহ দিয়েছেন, আল্লাহ টাইগার, আমি তার ভাই। আর কারবালার মাটিকে রক্তে লাল করে দেব, একটু পানি দেন আব্বা। হযরত ইমাম হোসেন পাক চোখে পানি নাই গো যুবক, যে কাঁদবে তো পানি বার হবে। মা জননীর ছাতির দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছে এই ইসলামটা আমাদের মাঝে আনার জন্য। কত সহজে আমরা ইসলাম পেয়েছি। ইসলাম বাপের দেওয়া ধর্ম না। যুবক আমার, হযরত ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা কাবুর ভিতরে ঢুকেছেন। দেখছেন 6 মাসের ছেলে আলী আসগার পাকে এড়িকে গোড়ালিকে মাটির সাথে এড়িয়ে দিয়ে এরকম করছে না, পিপাসায় তার জিহ্বাটা বার হয়ে এসেছে। মা জননীর ছাতিতে দুধ নাই, কাঁদলে চোখ দিয়ে পানি বার হয় না, রক্ত বার হয়। রক্ত রক্ত। এ মুসলমান, কোথায় আছো তুমি? ইসলাম তুমি কি মনে করেছো? কাদওয়া ইসলাম কত রক্তের বিনিময়ে আমাদের মাঝে এসেছে। ইসলাম, ইসলামটাকে বুঝতে শিখুন, ইসলামটাকে জানতে শিখুন। কারুর তাকবীর দেওয়াতে তাকবীর দেওয়া যাবে না যদি সে হকে না থাকে। কার পিছনে লক্ষ মানুষ আছে সেদিকে যাওয়া যাবে না যদি সে ইয়াজিদের দালাল হয়। আর সে যদি হুসাইন পাকের গোলাম হয়, সেই একদম থাকলেও তার পিছনে আমাদের দাঁড়াতে হবে। কথা বোঝা যায়নি? আমি মুক্ত কণ্ঠে এলান করি, যুবক, ইসলাম আমার আল্লাহ দিয়েছেন, প্রচার রাসূল করেছেন। আর ইসলামের ধারক হাত আলে পাক ও খোলাফায়ে রাশিদিনকে নবী করে গিয়েছেন। জোরে বলুন, আপনি কি ভেবে? চলুন, ইমাম হযরত ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আলী আসগারের দিকে তাকাচ্ছেন, ছটফট করছেন। তিনি বিবিকে বলছেন, বিবি শহর, এই বিবি একটু পানি দাও। পানি তো নাই, ছাতির দুধ শুকিয়ে গেছে। এই বিবি যায়নাব, একটু পানি দাও। কোথাও পানি পাওয়া যায় না। এই যুবকেরা আমার, পানি কোথাও পাওয়া যায় না বাবা। এমন করে ফিরে এসেছেন। হযরত আলী একবার মনে করছেন বুঝি আব্বু পানি দেবেন। পানি যখন পান না, সঙ্গে সঙ্গে আলী আকবার বলেন, আব্বু পানি কি আমার জুটবে না? না বাবা, পানি নাই, তুমি ভালো করে জানো। 3 দিন ধরে তারা দরিয়ায় ফেরাতে পাহারা লাগিয়ে দিয়েছে। ওই মুহূর্তে যদি ইমাম হোসেন পাক নিজের বেটাকে বুঝাচ্ছেন, বাবা আমি নানুর মুখে শুনেছি যারা ধৈর্য ধরে ইসলামের জন্য নিজেকে কুরবান করতে পারবে তারা জান্নাতি হবে, হাসরের মাঠে শহীদ আদম বলে খ্যাতি লাভ করবে। বেটারে, আমি হোসেন চাই তুমি যদি শহীদ হও পিপাসিত হালাতে, আমিও ফকর করে নানুকে বলতে পারবো, নানু আমার বেটা আলী আকবর এই পানির জন্য জীবন শহীদ করেছে, হাউজে কাউসার আমাকে দেন। আয় আলী আকবর, যাও বাবা যাও,
শুনে রাখো, ইমাম হোসেনে পাক যদি ওই দিন বলতেন আল্লাহ এই কারবালায় আমি হোসেনে পায়ের নিচে থেকে জমজম বার করতে হবে, আমার আল্লাহ হোসেন পাকের কদমের নিচে থেকে জমজম উদিত করে দিতেন। কিন্তু উনি চাননি। ইসলামটাকে বাঁচানোর জন্য নানুর কাছে 56 বছর আগে ওয়াদা করেছেন, ঘর বাড়িকে লুটিয়ে দিবেন, রূহের জগৎ আল্লাহর কাছে ওয়াদা করেছেন। যতই কষ্ট হোক হোসেন সবর এবার পরীক্ষা দিচ্ছেন। এই যুবকেরা আমার, হযরত ইমাম হোসেন বলছেন বাবা আলী আকবর আয় বাবা একটু বুকে আয়, কাছে আয় বাবা কাছে আয়, আমার বুকে লেগে যাও। আর আমি গাল, তুই হা কর, তোর গালের ভিতরে আমি হোসেন আমার জিহ্বাটা ভরে দেই, আমার এই জিহ্বাটা চুষে দেখ তোর পিপাসা একটু মেটে কি নাও। ইসলাম কার নাম ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিহ্বাখানাকে আপনার হযরতে ইমাম আলী আকবরের গালের ভিতরে ভরে দিয়েছেন। আলী আকবর আব্বা জানের জিহ্বা চুষতেছেন, কিভাবে রস পাবে? কারণ ছাতি শুকনো, জিহ্বাখানা শুকনো, এই শুকনো জিহ্বা চুষে চুষে একটুখানি আপনার কিনা ফিরে গেলেন। আব্বা বিদায় দেন, উনি বিদায় দিলেন, কারবালার মাটিতে আবার যুদ্ধ করতে লেগেছে। এক এক করে 83 জনকে জাহান্নামে পাঠিয়ে নিজে আপনার শহীদ হয়ে যাচ্ছেন, ঘোড়া থেকে পড়ে যাচ্ছেন। আওয়াজ দিয়েছেন আব্বাজি তোমার আলী আকবর ঘোড়া থেকে পড়ে যায়। এ বাবা সোনা মানিকের হযরত ইমাম আলী আকবর ওই কারবালার মাটিতে ঘোড়া থেকে পড়ার সাথে সাথে দুশমনেরা মুন্ডুখানা কেটে নিয়ে চলে গেল। ইমাম পাক যখন কারবালায় এসেছেন সঙ্গে সঙ্গে মুন্ডবিহীন মাথা দেখে আল্লাহর কাছে কারে মাবুদ আল্লাহ আমার এত বড় দুশমনি করে তারা, আমার নানুর প্রতি ছবিটা পর্যন্ত তারা রাখলো না। আল্লাহ তারা এত নিষ্ঠুর, আমার নানুর প্রতি ছবিটাও রাখলো না। মুন্ডবিহীন দেহ ইমাম হোসেন পাক নিয়ে আসতেন। এমন সময়তে যায়নাব বেরিয়েছেন, ভাই এই 6 মাসের শিশু আলী আসগার পানির জন্য ছটফট করে, একটু পানি একে পান করিয়ে আনুন। অনেক ঘটনা কারবালায় পানি আনতে গেলেন যখন বাচ্চাকে নিয়ে, এখানে অনেক কথা বলেছেন ইমাম। আচ্ছা বাবা একটু কাছে কাছে আসুন, কথা বুঝেছেন, জায়গা হচ্ছে না, একটু কাছে আসুন। আর মোহাব্বতে জিকিরে লা ইলাহা একটু আসুন বাবা কাছে আসুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি খুব খেয়াল করেন, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে গিয়ে নসিহত করলেন। কেউ শোনে, কে শোনে কার কথা? এখন পানি তো দেয় না, তীর চালায়, আর তীরটা গলায় ভিদে ওই বাচ্চাটা শহীদ হয়ে যায়। ইমাম হোসেন পাক তারপর সব রেখে এবার নিজে গোছগাছ করে কারবালায় গেলেন, অনেক উপদেশ দিলেন। কিন্তু তারা যারা ছিল তারা কি কেউ অমুসলিম ছিল? 5000 কোরআন শরীফের হাফেজ ছিল, 5000 হাফেজে কোরআন মানে আমার না, আগে বুঝে নিতে হবে ও হক না বাতিল। 2 নাম্বার 7000 আলেম ওলামা মুফতি ছিলেন, কোরআন হাদিস জাননেওয়ালা 12000 ছিল।
এখানে আরো একটা কথা আপনাদের বলে যাই, আজ যারা মদিনায় গেছেন জান্নাতুল বাকিতে কোন মাজার দেখেছেন গম্বুজওয়ালা? নেই। কিন্তু 1924 সালে কিন্তু মাজার ছিল, তার আগে থেকে 1924 সালেও মাজার ছিল। 16টা মাজার ছিল গম্বুজওয়ালা জান্নাতুল বাকিতে। জোরে বলেন কয়টা ছিল? 16টা মাজার ছিল। কাদের কাদের ছিল আমি বলবো ইনশাআল্লাহ। বলবো ইনশাআল্লাহ বলবো, তবে শেষে যখন টাকা নেবো তখন। এই 16টা আর এক একজনের কাছ থেকে গোস্ত নিব আর বলবো বিরানি দরকার, বিরানি শুনতে চাইলে দিতে হবে, আর যদি শুনবো না লাগবে না, আমি বলবো না। সুবহানাল্লাহ। বাবা কিছু বলছেন আব্বা? মাশাআল্লাহ। তাহলে আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? এখন আপনারা ধীরে স্থির ভাবে শুনছেন, এর জন্য আমি নাত কিন্তু খুব কম পড়ছি, বক্তব্যই রাখছি। খেয়াল করেন, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা নিজের গর্দান কাটিয়ে দিলেন। আপনারা নিশ্চয়ই শুনেছেন, হীরার তলোয়ার কাটছে, তলোয়ার গলায়, চালা যখন গলায় কাটছে না, তখন উনি বলছেন উঠ মালাউন, আমি আমার নানুর কাছে শুনেছিলাম আমার রক্তে একটা কুত্তা মুখ দেবে। কুত্তার যেমন লম্বা দাঁত, সীমা তোর লম্বা দাঁত দেখছি, এখান থেকে তুই আমার গলা কাটতে পারবি না, কারণ তুই যেখানে ছুরি চালাচ্ছিস এখান থেকে 56 বছর আগে আমার নানু ওইখানে বারবার চুমা দিয়েছে। আজকে তুই ছুরি চালাচ্ছিস। আমার আম্মু জিজ্ঞাসা করেছিলেন, আয় আমার আব্বা জান, সন্তানাদি নাতি পুতির তো গলাতে চুমা খায় না কেউ, গালে খায়, ঠোঁটে খায়, কপালে খায়, আর আপনি আমার হোসাইনের গলাতে কেন চুমু দিয়েছেন? আমার দয়াল রাসূল বলেছিলেন, ফাতিমা আমার এই নানু ভাই যখন ইসলামের জন্য নিজের গর্দান কাটিয়ে দিবে, দুশমনেরা এসে গলাতে ছুরি চালাবে, যেখানে চুমা খাইলেন আমার নবী সীমার মালাওন ওইখানে চুরি চালিয়েছিল। এ কথা আমার নবী আগে থেকেই জানেন, ঘটেনি এখনো, 56 বছর পরে ঘটনা ঘটবে, আর আমার দয়াল নবী আগে থেকে চুমা খেয়ে তার দলিল দিচ্ছে। সেই নবীকে বলছে, আর নবী কিছু জানে না, নবী উম্মি ছিল, মূর্খ ছিল। এই নবীকে বলছে নবী মূর্খ, নবী আমাদের মতো মানুষ। একটি কথা আপনাদেরকে বলি আব্বা, আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, উতিতুল ইলমু ইল্লা কলিলা, আমি জ্ঞানকে সীমিত এবং 100 ভাগ করেছি। 100 ভাগের মধ্যে 1 ভাগ জ্ঞান, খুব সামান্য পরিমাণ। 1 ভাগ জ্ঞান আল্লাহ तमाम দুনিয়ার মানুষকে দিয়েছেন। কয় ভাগ দিয়েছেন? তাহলে 750 কোটি মানুষ, তাহলে আমরা ভাগে কতখানি পাবো? এই সামান্য পরিমাণ জ্ঞানে রকেট তৈরি করেছে, প্লেন তৈরি করেছে, কম্পিউটার তৈরি করেছে, না করেনি? বলেন, এই সামান্য জ্ঞানে যদি এইরকম হয়, তাহলে রাসূলে পাকের জ্ঞান তো আল্লাহ 99 ভাগ জ্ঞান নবীর কাছে ঢেলে দিয়েছে। এখন আপনি বলুন, কারু হলো 10 পাওয়ারের ল্যাম্প আর কারু হলো 1 লক্ষ পাওয়ারের ল্যাম্প। এখন এই 10 পাওয়ারের ল্যাম্প 1 লক্ষ পাওয়ারের কাছে এসে কিছু পাওয়া যাবে? পাওয়া যাবে না। আর ওর ব্রেনে যখন আলো যখন পায় দিতে, তখন আলো নাই, ছিল না ওখানে আলো। 10 পাওয়ারের আলোটা কোন আছে, কিন্তু আসলে ওর জ্যোতিতে দেখা যায়। এই সামান্য জ্যোতি ওখানে গিয়ে হারিয়ে গিয়েছে, তার কি বলবে? মানে আমি আপনাকে আরো একটা যুক্তি দিয়ে বুঝাই। একটা এই বোতলে কতটা পানি আছে, এই পানি 500 লিটার বা 600 লিটার, এটা 500 মিল। এখন 1 লিটার মিল ওয়ালা বলতে পারবে যে এর মধ্যে কতটা, নাকি? কিন্তু এ বলতে পারবে না ওই 1 লিটার মিলে কতটা আছে, এ বলতে পারবে না, কারণ এর ভিতর তার আগেই ভর্তি।
ঠিক তদ্রূপ একটা জগে কতটা পানি আছে একটা কলসি বলতে পারে, কলসি কতটা পানি আছে একটা পুকুর বলতে পারে, একটা পুকুরে কতটা পানি আছে নহর বলতে পারে, নহরে কতটা পানি আছে নদী বলতে পারে, নদীতে কতটা পানি আছে সাগর বলতে পারে, সাগর কতটা পানি আছে মহাসাগর বলতে পারে। এখন কেউ 2 বছর 3 বছর 6 মাস ইউটিউব চালিয়ে 6 মাসে মুক্তি হয়েছে, হওয়ার পর এখন এরা কেউ হয়েছে কাপ, কেউ হয়েছে গ্লাস, কেউ হয়েছে লোটা, হওয়ার পর ওরা সাগরে গেছে, পানি মেপে ওর লোটায় যতটা ততটা এঁটে চলে। জানো সাগরে এই পরিমাণ পানি, নবী আমাদের মতো। কেউ হয়েছে কাপ, মেপে বলছে এইটুকু, নবী আমাদের মতো। বুঝতে পারেন না কথা? আসলে কি সাগরে ওইটুকু পানি? জ্ঞানীরা বুঝতে পেরে যে সাগর তো আসলে ওর ভিতর এতটুকু। 1 বছর 5 বছর 10 বছর 15 বছর 20 বছর লেখাপড়া করে কেউ হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস হয়েছে, হওয়ার পরে ও কাপ, গ্লাস, কলসি, জগ হয়েছে, পানি মেপি বলছে এতটুকু। এটা বললে তো সমাজের লোক বুঝে নেবে যে আমার ভিতর এতটুকু। প্রত্যেকে এটা বলে সাগরে আর পানি নাই। সাগরে আর পানি, তখন বলছে না হুজুর, হ্যাঁ এত বড় হুজুর ভুল বলতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন মানুষ রূপে, কিন্তু নবীকে আমাদের মতো মানুষ বলা কুফরি। যদি কেউ নবীকে নিজের মতো মানুষ বলে তার ঈমান থাকবে না। নবী মানুষ, কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা হবে না। হবে? যদি বলেন হ্যাঁ তুলনা হবে, তাহলে আমি আপনাকে বলবো বাবা, নবী আমার ন্যাংটা হয়ে জন্ম নেননি নাকি? ন্যাংটা হয়ে নিয়েছেন? আমরা যখন উলঙ্গ হয়ে জন্ম নেই, পৃথিবীর যত এসেছেন নবী ওলি সবাই ন্যাংটা হয়ে জন্ম নিয়েছে। আমাদের নবী আপনার কিনার নাভি থেকে নিয়ে গিটের ওচো পর্যন্ত ঢাকা অবস্থাতে জন্ম নিয়েছেন। যুবকেরা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাত মোবারক আমাদের হাত সারাদিন যদি আমরা এমন করে অঙ্গুলি করি কারোর দিকেও রেগে যাবে। আঙুল নামিয়ে কথা বলবে না? আঙুল নামিয়ে কথা বলবে কি না? রেগে যাবে। কিন্তু আমাদের নবী যদি একবার অঙ্গুলি মোবারকা ইশারা করেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। যুবকেরা তুমি মনে করো নবী আমাদের মতো মানুষ। হে যুবকেরা আমার, আপনি মনে করছেন আমার হাত রাসূলে পাকের হাত। চলুন 1400 সাহাবী পানির পিপাসাতে কাতর হয়ে আছেন। আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটু পানি নিয়ে এসো। অল্প একটু পানি আনা হলো। আমার দয়াল নবীজি ওই পানির ভিতরে হাত মোবারকা ভরে দিলেন। 1400 সাহাবী, অল্প পানি কার কি হবে? নবী আমার যখন হাত ভরে দিয়েছেন, 5টি আঙ্গুল দিয়ে ফোয়ারার মতো পানি বার হতে লেগেছে। জোরে বলুন যুবকেরা আমার, মুসা নবী পাথরে আঘাত করেছেন, পানি বার হয়েছে। পাথর দিয়ে পানি বার করা কালিমুল্লাহর কর্ম, আর আঙ্গুল দিয়ে পানি বার করা হাবিবুল্লাহর কর্ম। তুমি যদি বলো নবী আমাদের মতো, তাহলে আমার নবী 5টি আঙ্গুল দিয়ে পানি বার করেছেন এবং বলেছেন সাহাবীরা তোমরা পিপাসা মিটিয়ে নাও এবং আপন আপন পাত্রে পানি ভরে নাও। আল্লাহর হাবিবের পানি, হাত মোবারকার পানি পাত্রতে ভরে নেওয়া হলো, পিপাসা মিটিয়ে নেওয়া হলো। যেমন পানি তেমন থেকে গেল। এই হলো আমার নবী পাকের শান। তুমি বলতো তো নবী আমি বলো, তুমি একটা আঙ্গুল দিয়ে বার করে দেখাও না তুমি যদি নবীর মতো হও। আসলে পাগলের নামাজ পড়লেও জাহান্নামে যাবে না। এদের যুক্তি কোনটা বলেন দিন? এদের দলিল, যুক্তি না দলিল কোনটা বলেন দিন?
এদের একটাই দলিল, সেটা হলো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। এই হলো এদের দলিল। আল্লাহ বলেছেন নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো একজন মানুষ। এই আয়াতই প্রমাণ করছে নবী আমাদের মতো না। আর ও বেটা বলছে নবী আমাদের মতো। যদি বলেন কেন, কুল বলে দিন ইন্নামা আনা নিশ্চয় আমি বাশারুন একজন বাশার মিসলুকুম তোমাদের উপমায় তুলনায়। এখন আমি আমিনউদ্দিন এই মালিয়াপুরে বলছে আমিও আপনাদের মতো মানুষ। আমি মানুষ তো নাকি না আমি গরু? কথা কর না কেন, আমি গরু না মানুষ? আমি মানুষের মাঝে বাস করছি, গরুর মাঝে বাস করিনি। মানুষ যেহেতু মানুষের মাঝে। আমি যদি বলি আমি আপনাদের মতো মানুষ, আমি ভুল বললাম না ঠিক বললাম? কথা বলেন না। কিন্তু আপনাদের মালিয়াপুরের একটা শ্রোতা কেউ কি আমার মতো হবেন? দেখতে মানুষের কিন্তু হাকিকাতে আলাদা। আলাদা কিনা বলে? ঠিক নবীও তাই। যেমন আপনাকে বলি এই কারেন্ট তার আছে না, এই তারে কারেন্ট চলছে কি চলছে না? চলছে না। এখন ওতে কারেন্ট আছে, ওই তারে হাত দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, দিলে অসুবিধা নেই। কেন? প্লাস্টিকের কভার আছে। কিন্তু কভার যদি লিক থাকে সেখানে আপনি দিলে পরে আপনাকে কিন্তু ঝাটকা দেবে কি দেবে না? আর যে জায়গাতে মোটে প্লাস্টিক নেই সেখানে তো হাত দিলে তো আপনার কাজ ফয়সালা হয়ে যাবে নাকি বলেন? নাকি? আমার নবী কারেন্টের নবী, বাশারিয়াত এটা প্লাস্টিকের কভার। আল্লাহ দুনিয়ায় 63 বছর দিয়ে পাঠিয়েছিলেন। এই প্লাস্টিকের কভার দেখে ধোঁকা খেও না। যারা নবী পাকের বাশারিয়াত প্লাস্টিকের কভার দেখে ধোঁকা খেয়েছে তাদের এহ জগতে গিয়েছে, পরজগত। আরে নবী কে জানেন? আদম থেকে ঈসা নবী কারুর উপরে আল্লাহ দরুদ পড়েন না। আমাদের নবী এমন যে নবীর প্রতি আল্লাহ দরুদ পড়তেছেন, কিয়ামত অবধি পড়তেই থাকবে। একদিন আল্লাহ বলা বন্ধ হবে, আল্লাহ বলা বন্ধ হবে, কিন্তু আমাদের নবীর দরুদ বন্ধ কে পড়বে? আরে আসমান থাকলে তো আল্লাহ আল্লাহ করবে, জমিন থাকলে তো আল্লাহ আল্লাহ করবে, গাছপালা পাহাড় পর্বত থাকলে তো আল্লাহ আল্লাহ করবে। কিছুই তো থাকবেন না, কিয়ামতে সব শেষ। আল্লাহ থাকবেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল কেউ নাই। কোটি কোটি ফেরেশতা কেউই নাই, শুধু আল্লাহ আল্লাহ আল্লাহই রয়েছে। আল্লাহ যখন থাকবেন, আল্লাহ কি নামাজ পড়েন? আল্লাহ নিজের নাম নিজে গাইবেন? আল্লাহ আমাদের নবীর দরুদ পড়তে থাকবেন। একদিন আল্লাহ বলা বন্ধ হবে, কিন্তু আমাদের নবীর দরুদ, সেই জন্য আমরা নবী নবী করি। এজন্য আমি গজলেও বলি আল্লাহর নবী ছাড়াও খোদা পাবি না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা। আল্লাহর নবী সাহাব খোদা পাবি না। আল্লাহর ওলি সাহাব নবী পাবি না
আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। দুনিয়া চায় আল্লাহকে রাজি, আল্লাহ চায় নবীকে রাজি। খেয়াল করেন, দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি। এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জিবরাইল বলে নবীর দ্বারে, দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহুম্মা وعلى آل سيدنا কেউ যদি আমার নবীকে নিজেদের মতো বলতে চাই, আমি বলবো বাবা তোমার ব্রেনে ওই পোকা লেগেছে, তুমি একটুখানি খেয়াল করো, আমাদের নবী কখনো আমাদের মতো নয়। নবী বাশারিয়াত রূপে এসেছেন। আল্লাহ পাক আমাদের নবীকে তিনটি রূপ দান করেছেন। এক নাম্বার রূপ হলো বাশারিয়াত, মানুষের রূপ। দুই নাম্বার রূপ হলো মালাকিয়াত, ফেরেশতাদের রূপ। যে রূপে নবী আমার 1 2 3 4 5 6 7 আসমান ভ্রমণ করেছে, সিদরাতুল মুনতাহাতে গিয়েছে। বাবা আমার এমন করে সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আমি আপনার মতো নয় যে সঙ্গে যাব, আমি আপনার মতো নয় যে সঙ্গে যাব, আপনি আমার মতো নয় যে আপনাকে বাধা দেব। জিবরাইল আমিনের মতো ফেরেশতা যদি নবীকে নিজের মতো না ভাবে, এ ভারতীয় মুসলমান 4 5 6 10 বছর 15 বছর মাদ্রাসায় কলেজে ইউনিভার্সিটিতে বাবা আমার লেখাপড়া করে বলছেন নবী আমাদের মতো, বোঝা গেল জিবরাইলের থেকে বেশি শিক্ষা করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। জিবরাইল আমিন বলছেন, হুজুর আপনার সম্মত আমি না যে সঙ্গে যাব, এটা আমার বর্ডার, আমি যদি চুল পরিমাণ যাই তো আমার ডানা জ্বলে যাবে, আপনি জানেন, আপনি আমার মতো নয় যে আমি আপনাকে বাধা দেব। মানে আপনি বাশারিয়াতে ছিলেন, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, আমি সঙ্গ দিয়েছি। আপনি মালিকি রূপে এলেন, আমিও মালিকীদের ভিতরে একজন ফেরেশতা জিবরিল, আমি সঙ্গ দিয়েছি। এইবার আপনি হাকিকাতের রূপে যাবেন। হুজুর গো আমি যদি চুল পরিমাণ আগিয়ে যাই তাহলে আপনার রূপের ঝলক সইতে পারবো না, আমি জিবরাইলের 6-7 ডানা জ্বলে যাবে। হুজুর আপনি যান, জোরে বলুন। আমার নবী পাকের নালাইন শরীফ ওখানে উত্তর দিচ্ছে, জিবরিল রাসূলের সঙ্গে যারা থাকে তারা যেতে পারে, তবে যারা উপরে থাকে তারা যেতে পারে না। যারা কদমে থাকে তাদের কোনো অসুবিধা হয় না। তুমি বলছো জিবরাইল আমিনের ক্ষমতা বেশি, আর আমি আপনাদের বলছি, আমি আপনাদের শোনাতে চাচ্ছি আমার নবী পাকের জুতা মোবারকের যা ক্ষমতা জিবরিল আমিনের তা না। তাহলে জিবরিল জ্বলতো না, আমার নবীর জুতা মোবারক জ্বলেনি, জিবরিল জ্বলে যাবে, রাসূলে পাকের নালাইন পাক জ্বলে না।
ঠিক কি না? তুমি তো জিবরাইল নিয়ে পড়ে রয়েছো। আমরা সুন্নি মুসলমান বলি আমার নবী পাকের জুতা মোবারকার যা পাওয়ার জিবরাইল আমিনের তাহা নাই। আরে জিবরাইল আমাদের যিনি নবী তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জিবরাইলের যিনি নবী তিনি আমাদের নবী, যিনি জিবরাইল আমিনের নবী, যে জিবরাইলের নবী আমাদের নবী, তিনি আবার কেমন করে নবী সমতুল্য হবে? কথা বলেন। কিন্তু এক শ্রেণীর লোক বুঝাচ্ছে মৌলবীরা, আমরাই আপনাদের মতো শ্রোতাদের বুঝাচ্ছে, জানো জিবরিল আনতেন তাই নবী জানতেন, তাছাড়া নবী জানতেন না। বলতো না, বলে না? আরে পাগলও জানে ওহি দুই রকম, এক ওহিয়ে মাতলু আর এক হলো ওহিয়ে গায়ের মাতলু। একটি হলো ডাইরেক্ট আর একটি হলো ইনডাইরেক্ট। যদি আপনি বুঝতে না পারেন আপনাকে সহজে বুঝাই। আপনি কোরআন শরীফ খুলবেন, খোলার পরে আপনি সূরা ফাতিহার পরপরই দেখবেন সূরা আল বাকারা শুরু করবেন। এই সূরা আল বাকারা শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিমের পরে কি আছে? আলিফ লাম মিম আছে না নাই? এখন আলিফ একটি আয়াত, মিম একটি আয়াত, লাম একটি আয়াত। জিবরাইল আমিন যখন বলছেন আলিফ, আমার নবী পাক বলছেন ফাহিমতা। লাম নবী বলছেন ফাহিমতা, মিম ফাহিমতা। কিন্তু যখন আপনার পড়ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, নবী চুপ। জিবরাইল আমিন বলছেন হুজুর আগে যখন বললাম তখন আপনি বললেন আমি বুঝে গিয়েছি, আর এবার কেন আপনি বলছেন না? নবী আমার বলছেন জিবরাইল আপনি যালিকাল কিতাবু লা থেকে যখন পড়তেছেন ওটা আপনিও জানেন আমিও জানি, কিন্তু আলিফ মানে কি আমি নবী জানি কিন্তু আপনি জানেন না। দুনিয়ার কোন মোল্লা জানে না নবীকে মাপতে গেছো। যুবক তুমি ফিনিশ হয়ে যাবে। আমার নবী লক্ষ লক্ষ কোটি কোটি পাওয়ার ওয়ালা আল্লাহর হাবিব, আর তুমি কোথায় এক পাওয়ার ওয়ালা আলো জ্বালাতে পারোনি। তুমি কেমন করে আমার নবী সমতুল্য হবে? যে জিবরাইল বিনা সালামে নবীর দরবারে প্রবেশ করেন না, দরজায় গিয়ে আসামির মতো দাঁড়িয়ে থাকেন, একবার অর্ডার দিলে তাই ভিতরে ঢুকবেন। ওই জিবরাইলের কে তোমার চোখে পড়ে গেল, আর আমার নবী পাকের জুতা মোবারক তোমার চোখে পড়লো না। এরাই তো ওহাবীর দল, এরাই তো নবীর দুশমন। যুবকরা আমার ভুল বুঝবেন না বাবা, ইসলাম অত সহজ নয়। তাহলে বোঝা গেল আমার নবী পাকের জ্ঞান আল্লাহ যত দিয়েছেন আর কাউকে দেননি। আমার নবী জানাতে চাচ্ছেন জিবরাইল আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমাকে শিক্ষক করে পাঠিয়েছেন। আমি পৃথিবীকে শিক্ষা দিতে এসেছি, ছাত্র হয়ে আসি নাই। আয় আমার জিবরাইল আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ওস্তাদ বানিয়েছেন, আমি কিন্তু ছাত্র নয়। এজন্য জিবরিল আমিন শিখাচ্ছেন। কেউ বলছে জিবরাইল হলো আমার নবীর ওস্তাদ, জিবরাইল আনতেন তাই নবী জানতেন। আমি বলি বোকারে, জিবরাইল আনার পরও জিবরাইল জানেন না, আমাদের নবী জানে। কথা বোঝা গেল না? চলুন একটু এগিয়ে যাই। কারবালার মাটি থেকে ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। রাসূল পাকের বংশ আসবে, মনে আছে? শহীদ হয়ে গেলেন। এ বাবাজি আমার, শহীদ হয়ে যাওয়ার পরেতে ইমাম হোসেন পাকের বংশ তো শেষ হবে। একটি মাত্র যুবক আছে, নাম তার জাইনুল আবেদিন। কি নাম? ইসলামটা কিভাবে আমাদের মাঝে আসছে দেখেন। এর আগে কিন্তু ওইখান থেকে বলে ইসলাম এবার ফিনিশ, আর কেউ নাই। হক আর বাতিল ফয়সালা হয়ে গেছে কারবালার মাটিতে।
এজিদি যারা ছিল তারা সব বাতিল, আর হোসাইনি যারা ছিল তারা সব হক। এদিকে হাসানে মুসান্না, ইমাম হাসান পাকের ছেলে হাসানে মুসান্না থেকে একটি দল এসেছে এদিক থেকে আব্বা আমার, আর এই দিকে শুধুমাত্র হযরতে জয়নুল আবেদিন। ওদিকে হাসান পাকের পুত্র হাসানে মুসান্না ছিল ওদিকে, আর এই দিকে জয়নুল আবেদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো দিক চলছে, এই দুটো দিক থেকে কিন্তু ইসলাম আসতেছে। এবার কিভাবে আসছে দেখেন। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা নর বেটা জয়নুল আবেদিন তাকে শেষ করবে বলে তারা লেগেছে। কারা? এজিদের দল। এজিদের দল বলে আমরা রাখবো না, মা বাপ মেরে ফেলবো। এই মারার যুক্তিতে তারা সেনা সৈন্যরা তাবুতে যাই আগুন জ্বালিয়ে দিল, আগুন ধরিয়ে দিল। যদি জয়নুল আবেদিন শেষ হয়ে যায় তাহলে আর নাম নিশানা থাকবে না, আমরাই রাজত্ব করব। রাখে আল্লাহ মারে কে। তারা যখন তাবুতে আগুন ধরিয়ে দিল, এমন সময়তে বাবা দাও দাও করে জ্বলতেছে। হযরত যায়েনাব সালামুল্লাহি আলাইহা, আলী পাকের কন্যা, খাতুনে জান্নাতের কন্যা, এক লাফ দিয়ে তাবুর ভিতরে ঢুকেছেন। ঢোকার পর হযরত জয়নুল আবেদিনকে এই বাহুতে করে নিয়ে এক ঝাঁপ দিয়ে বাইরে বার হয়ে এসেছেন। কি আমার সোনা মানিকেরা, ওই জয়নুল আবেদিনকে যদি আজ যায়েনাব না নিয়ে আসতেন বাইরে, তাহলে না আমরা আব্দুল কাদের জিলানী হুজুর পেতাম, না খাজা গরিব নওয়াজ পেতাম, না মুজাদ্দিদ আল ফেসানি পেতাম, না বাহাউদ্দিন নকশবন্দি পেতাম, না খাজা শাহাবুদ্দিন সরবর্দীকে পেতাম। হে বাবা, না আমরা দাদা হুজুর পেতাম, না সরকারে আলা হযরত পেতাম, না হযরত আলিমউদ্দিন নকশবন্দি পেতাম। পৃথিবীর কোন ওলি আল্লাহ পেতাম না। এই ওলি আল্লাহ পেয়েছি যায়েনাবের সাদকা। এটা ইসলামের গোড়া, জেনে নাও। জয়নুল আবেদিন, এই জয়নুল আবেদিনের বেটা হযরত ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম বাকারের বেটা ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। খেয়াল করবেন, আপনি যদি আজমিরে যান, আজমিরে গিয়ে আপনি এই নামগুলো দেখতে পাবেন, খোদাই করে লেখা আছে। আপনি যদি মদিনাতে যান, মদিনার পিলিয়ারের গায়ে এই 12টা নাম লেখা আছে। যে 12টা নাম আমি বলছি, ইসলাম তোমার বাপের দেওয়া ধর্ম নয়, ইসলাম আল্লাহ দেওয়া ধর্ম। প্রচারক নবী এবং আলে নবী, খোলাফায়ে রাশেদিন। জোরে বলুন সুবহান। ইসলাম মানে আমিনুদ্দিন দেশে আমার মতো ভণ্ড চোর আর আছে নাই, আমি তো ধোঁকা দিতেও পারি, নাকি বলেন? আমাকে বিশ্বাস করো না, আমি যদি কোরআন ও হাদিসের বাইরে কথা বলি আমাকে ধরো। আর যদি কোরআন হাদিসে থাকে, তার দুশ্মনী নয়, জড়সড় হয়ে নবীর গোলাম হয়ে যাও। কারণ তোমার কবরে আমিনুদ্দিন যাবে না, কবরে যিনি যাবেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। হাসরে যিনি বাঁচাবেন তিনি রাহমাতুল লিল আলামিন। মিজানে যিনি বাঁচাবেন তিনি রাহমাতুল লিল আলামিন। জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে যিনি নেবেন তিনি রাহমাতুল লিল। সেই নবীকে ভালোবাসতে হবে না? কথা বুঝেন আমার আব্বা? আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন এগিয়ে যাই। তাহলে 12 ইমামের কথা লেখা আছে। 1 নাম্বার ইমাম হলো আলী, 2 নাম্বার ইমাম হলো ইমাম হাসান, 3 নাম্বার ইমাম হলো ইমাম হোসাইন, 4 নাম্বার ইমাম হলো ইমাম জয়নুল আবেদিন, 5 নাম্বার ইমাম হলো ইমাম বাকার, 6 নাম্বার ইমাম হলো ইমাম জাফর সাদিক। এ যুবক, আমরা মুযহাবে হানাফি। আমরা কোন মুযহাব? আমরা কোন মুযহাবের লোক? হানাফি মুযহাবের লোক না? কথা বলেন না কেন? কোন মুযহাব? হানাফি মুযহাবের লোক। তাহলে আমাদের ইমামের নাম নোমান ইবনে সাবিত, উপাধি ইমামে আযম, তাই কি না? কথা বলেন, তাই কি না? উনি আমাদের ইমাম, ওনার মাসলা আমরা মানি। ইমাম আযমকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনার বয়স কত? তো উনি বলছে আমার বয়স 2 বছর। লোক, আপনারা বলুন, এতটা লোক আছেন, আমাকে যদি জিজ্ঞাসা করেন আমার বয়স বলো, 2 বছর হয়েছে, এখন মনে আছে 2 বছর বয়স আমার? 2 বছর না। আপনারা দেখে না জানলেও অন্তত বুঝতে পারবেন যে বয়স 40-এর উপরে, নাকি?
নাকি বল 40-এর উপরে ভাববেন আপনারা, সাধারণ একটা ব্রেন তো আছে। ইমামে আজমের 68 বছর বয়স। ওই সময় মানুষে জিজ্ঞাসা করছে, হুজুর আপনার বয়স কত? বলছে আমার বয়স 2 বছর। বলতেছি এত বড় ইমাম তো মিথ্যাবাদী, এত বড় ইমাম মিথ্যা কথা বলে? জগতের শ্রেষ্ঠ ইমাম নাকি আপনি? আপনি মিথ্যা বলেন। ইমাম আজম বলছেন, বাবা না, আমার বয়স 2 বছর। হুজুর একটু আমরা ভুল বুঝতেছি না আপনি ভুল বলতেছেন, ব্রেনে ঢুকতেছেন, একটু ক্লিয়ার করে বলেন। ইমাম আজম বলছেন, বাবা 2 বছর আমি ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলামি করেছি। ইতিপূর্বে 66 বছর আমার বেকার চলে গেছে। আর ইমাম বাকারের ছেলে ইমাম জাফর সাদিকের 2 বছর গোলামি করে এই 2 বছর আমার জীবনের সঠিক জীবন। জোরে বলে, তাই বলেছি 2 বছর। এত বড় একজন ইমাম যখন, ইমাম জাফর সাদিক হলো ওনার পীর। জোরে বলুন, ইমাম আজমের পীরের নাম কি? ইমাম জাফরে সাদিক। আর ইমাম জাফর সাদিকের পীর হযরত মুহাম্মদ ইমাম বাকার। ইমাম বাকারের পীর ইমাম জয়নুল আবেদিন। ইমাম জয়নুল আবেদিনের পীর ইমাম হোসাইন। ইমাম হোসাইনের পীর ইমাম হাসান। ইমাম হাসানের পীর হযরত আলী। আলী পীর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি পীর খুঁজে পাচ্ছ না, আরো নিচে নামে। ইমাম বাকার ছেলে ইমাম আলী রাজা। ইমাম আলী রাজা কয় নাম্বার হলো? ইমাম আলী রাজা 7, এদিকে 6 হয়েছে। ইমাম আলী রাজা 7। ইমাম মুহাম্মদ কাজিম, ইমাম তাকি আলী, ইমাম নাকি আলী, ইমাম হাসান আসকারি, ইমাম মুসা কাজিম, ইমাম মেহেদি। এই যে ইমাম মেহেদি হবেন, না না ইমাম মুসা কাজিম না, ইমাম মুসা কাজিম আবার বলা হয়ে গেছে, ডবল বলে আবার বলেন। হযরত আলী, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম জয়নুল আবেদিন, ইমাম বাকার, ইমাম জাফর সাদিক, নাকি ইমাম আলী রাজা, ইমাম মুসা কাজিম, ইমাম তাকি আলী, ইমাম নাকি আলী, ইমাম হাসান আসকারি, ইমাম মেহেদি। ইমাম মেহেদি আসবেন। এই 12 ইমাম, এই 12 ইমামের হিসাবে বাবা ইসলাম আসতেছে। এখন দুনিয়ায় যারা আল্লাহর ওলি হবে, ইমাম মেহেদি এখন আসেননি, তাদের সিলসিলা যায় 11 ইমামের সঙ্গে মিল হয়ে যাবে। আর যাদের সিলসিলা গিয়ে মিলে ওই আমার নবী পাকের বেলায়েতের পাওয়ার মাওলা আলী হয়ে, কখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হয়ে আপনার কিনা জগতের বুকে আসবেন। এই যুবকেরা আমার বুঝে নিতে হবে, 2 জন সাহাবী থেকে তরিকত এসেছে। 4 জন সাহাবী শ্রেষ্ঠ, 2 জন থেকে তরিকত আসেনি, 2 জন থেকে এসেছে। একজনের নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন থেকে তরিকত এসেছে। বাবা এই যুবক সোনা মানিকেরা আমার, পৃথিবীতে যারা বলবে আমরা পীর মানি, তারা এই জায়গাতে গোড়াতে যাইয়া ঢাক দেবে। আজ আমরা বড় পীর সাহেবকে মানি, মানেন না? খাজা গরিব নওয়াজকে মানি, খাজা গরিব নওয়াজ হাসান হুসাইনি আওলাদ, গাউসে আজম হাসান হুসাইনি আওলাদ। এই যুবকেরা আমার, এই ওলিদের লিস্টে, ইমামদের লিস্টে যারা যাইয়া নিজেকে গোলাম বানিয়েছে, তারা আল্লাহর ওলি হয়েছে। এই গোলামি, এনাদের যারা গোলামি করেছে তারা আল্লাহর ওলি হয়েছে, আর আমরা তাদের গোলাম হয়েছি। জোরে বলুন। এই ভারতবর্ষে এই যুবক আমার খাজা গরিব নওয়াজ ইসলাম প্রচার করেছেন, আমরা খাজা গরিব নওয়াজের মাধ্যমে ইসলাম পেয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার, আপনাদের বলবো রাত 12টা বাজতে যায়, এই জালসা অনেক রাত হয়ে 12টা বাজতে যাচ্ছে। আগামী বছরও এই জালসা হবে না, হবে না?
এইখানে শেষ। আব্বা আমার, আমি আপনাদেরকে বলেছি আমি এক এক করে আপনাদের নাম বলবো। যে 12টি মাজার ছিল, সে মাজার কারা কারা ছিলেন, কাদের কাদের মাজার ছিল। আব্বা আমার, শুনতে গেলে একজন ব্যক্তি কি আছেন আগামী বছর জালসার জন্য আপনার 20 কেজি গোশত দেবেন? আল্লাহর নবীর মোহাব্বতে দেবেন। মা গেছে, বাপ গেছে কবরে, দাদা দাদি গেছে, বাবা জশ্নে ঈদে মিলাদুন নবীতে দেবেন। অনেকে বলে মিলাদ মানানো শিরক, জোরে বলুন নাউজুবিল্লাহ। মিলাদ করা কি শিরক? মিলাদ করা তো শিরক না, মিলাদ করা আল্লাহর হুকুম। জোরে বলে বলছে মিলাদ নাই, প্রচলিত মিলাদ খ্যাপা কোথাকা। মিলাদের অনেক দলিল। মিলাদ দেওয়া আল্লাহ পাক, আল্লাহ তাআলা স্বয়ং আমার নবীর মাওলুদ পাঠ করেছেন। সূরা আল ইমরান আয়াত নাম্বার 81। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বাড়িতে বাবা মেম্বার, আপনাদের গ্রামে মেম্বার আছে না? মেম্বার যখন পাস করেছিল ভোট দিয়ে, তা মিছিল হয়েছিল না? হয়েছে তো না হয়নি? মিছিল হয় তো আপনাদের দিকে ভোটের মিছিল? আচ্ছা, ভোটের মিছিল হওয়ার সময় কেউ একবারও বলেছে শিরক বিদআত হারাম? বলেছে? বললি তো মার, ফরজের উপরে মার। তাহলে মেম্বারের জন্য মিছিল করলে কোনো অসুবিধা নাই। কেন? একটা ত্রিপলের আশায়, একটা ঘরের আশায় নাকি? আর আমার নবীর নামে মিছিল করলেই বেদাত, বেদাত বলছে এরা। যুবক, এজন্য বলি বাবা না, যেই নবী 12 রবিউল আউয়াল আসবে আমার নবীর মিছিল করার জন্য বার হবে, প্রতিটা কদমে নেকি হবে। জোরে বলে। আল্লাহ পাক বলেন জিবরাইল তুমি 1 লাখ ফেরেশতা নিয়ে যাও, মিকাইল তুমি 1 লাখ নিয়ে যাও, ইসরাফিল তুমি নিয়ে যাও, আজরাইল তুমি নিয়ে যাও, আমার হাবিব দুনিয়ায় আসবে, তুমি এবার মিছিল করো। আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফারিস্তারা ঘুরিছে, আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলুন চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, মদিনাকে কাবার কাবা মোদের নবী রয়েছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলো নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। এ বাবাজি খেয়াল করুন, এমন নবী কোথায় পাবো, ওগো নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো, ওগো নবীর প্রেমে মরিয়া যাব, বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফেরেশতা
उमर इब्ने खत्ताब चले नबीजी के मारिबो बोले उमर इब्ने खत्ताब चले नबीजी के मारिबो बोले देखे नबीर नूरी चेहरा उमर कलेमा पढ़ेছে আব্দুল্লাহর বাড়িতে জোরে বলো নারে তাকবীর নারে রিসালাত বাজি আমার কে আছেন 10 কেজি গোশত নইলে 20 কেজি হয় না একটি ছেলে মায়ের জন্য আব্বার জন্য দাদার জন্য দাদির জন্য রাসূলের মুহাব্বতে দিবে দিলে লাভ হবে আল্লাহ পাক কোরআন শরীফে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু নবী আপনি বলে দিন আল্লাহর রহমত ও ফাজল পেয়ে তারা যেন আনন্দিত হয়ে যায় আর যদি তারা আনন্দিত হয় হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন তারা আনন্দিত হয়ে যা কিছু দেবে আমি আল্লাহ পাক তাদের বেশি বেশি দেব যা অর্জন করে রেখেছে তার থেকে বেশি দেব আল্লাহ ওয়াদা দিয়েছে আছেন 10 কেজি গোশত মোহাম্মদ আব্দুল্লাহ 1000 টাকা নারী তাকবীর আমার রাসূলের পাকের নামে না আব্বা জানের নামে নাম মোহাম্মদ আব্দুল্লাহ হে বাবাজি আমার তিনি দেবেন 1000 টাকা পকেট যেন না হয় ফাঁকা নবী পাকের সঙ্গে হয় যেন দেখা জোরে বলুন আল্লাহুম্মা আমিন নারী তাকবীর এ বাবা কে আছেন আর একটু হবে বাবা আমার বাপজি কি বলছেন সুবহানাল্লাহ ওনার আব্বা এবং মায়ের জন্য 400 টাকা নগদ আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করুন দানকে কবুল করুন আব্বা এবং মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দিন আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন 10 কেজি গোশত হবে না বাবা প্রায় 2 কুইন্টাল গোশত রান্না হয়েছে 2 কুইন্টাল গোশত 200 কেজি 210 সুবহানাল্লাহ 210 কেজি গোশত বিরানি হয়েছে সুন্দর খাবার খাবেন বাবা এই খাবার খেলেও লাভ অনেকে বলে খাবার দেওয়া শিরক বলে না আমরা এগুলো করি তাও এদের কাছে খারাপ এ বাবাজি আমার সহিহ বুখারীর 8 নম্বর হাদিস আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল হুজুর ইসলামের ভিতরে সবথেকে ভালো জিনিস কোনটা আমার নবী বলেছিলেন তোমরা খানা খাওয়াও হে বাবাজি এবং সালাম করো আমার নবী বলেছে তুতিমুত তাআম তোমরা খানা খাওয়াও সহিহ বুখারী কিতাবুল ঈমান 8 নম্বর হাদিস জোরে বলুন সুবহানাল্লাহ আর এরা বলে খাবার খাওয়া কি নাম ওই আব্দুল্লাহ আব্দুল করিম কত 1000 টাকা নারী তাকবীর একটু জোরে হবে না নারী তাকবীর নারী রিসালাত ওলি আল্লাহ যেখানে আমরা আছি মিলাদ কিয়াম যেখানে আমরা মিলাদ কিয়াম যেখানে সবাই থাকবেন না এইজন্য জোরে বলে মিলাদ পড়া বিদআত আব্দুল করিম মাঝের পাড়া আব্দুল্লাহ 1000 টাকা আর ইনি কত আব্দুল করিম মাঝের পাড়া ক্যাশ 1000 নাকি আচ্ছা সেলিম আলী মল্লিক ও মালিকা 10 কেজি গোশত বাবা ওগো আমার দোস্ত আমার সেলিম আলী থাকতে পারে না গোশত দিয়েছে 10 কেজি আল্লাহ হতে যেন পারে কাবা শরীফের হাজী আর জোরে আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আলো আলী আলো বাবু কই এন্ট আলো আলী 1000 টাকা আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন নারে তাকবীর তাকবীরটা এরকম আস্তে হলে দেবে টাকা नारे तकबीर शुरू से आखिर तक प्रथम থেকে শেষ পর্যন্ত নারে তকবীর
মালিকাপুরের লোক এত আস্তে তাকবীর দেয় না। সেই লকডাউনের আগে মনে আল্লাহ নিয়েছিলেন, আমি এসেছিলাম এর আগে মনে হচ্ছে, এখানকার লোক তো জোরে তাকবীর দেয় মোহাব্বতে, নারে তাকবীর, আরো মোহাব্বতে নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম বলো? মেহবুল আলী 200 টাকা, সোহান আলী 500 টাকা, পিতা লুৎফর আলী, মারিয়াম সুলতানা 500 টাকা, পিতা লুৎফর আলী। নারে তাকবীর, নারে রিসালাত। नूर का सागर, नूर की महक, नूर का छलका जाम, मदीना तुझे सलाम। साहिल रहमत पर नहीं होगा कोई भी तशना का, मदीना तुझे सलाम। नूर का सागर, नूर की महक, नूर का छलका जाम, मदीना तुझे सलाम। साहिल रहमत पर नहीं होगा कोई भी तशना का, मदीना तुझे सलाम। नारे तकबीर। रोज़े क़यामत का वो सूरत हमको क्या झलसाएगा, खुद ही डूबा जाएगा। रोज़े क़यामत का वो सूरज हमको क्या झुलसाएगा, खुद ही डूबा जाएगा, खुद ही डूबा जाएगा। प्यार नबी की दामन में करेंगे हमारा मदीना तुझे सलाम। जोरे बोलो बाबजी, একটু জলদি করে বলুন না। 10 কেজি গোশত, 2 বস্তা আলু লাগবে, 6 বস্তা, 6 বস্তা আলু, 2 বস্তা পেঁয়াজ। আল্লাহ, আচ্ছা কে দিতে পারেন 1 বস্তা পেঁয়াজ? এবার নেই পেঁয়াজের দাম বেশি নাকি? 30 কত করে কেজি পেঁয়াজ? বাবা, সামনে বছর দাম না তো থাকবে, কমে যাবে। কারণ প্রত্যেক বছরে আপনারা তো জানেন কয়েকটি এমন জিনিসের দাম বৃদ্ধি করা হয় যে জিনিসটা দৈনন্দিন আমাদের কাজে লাগে, মানুষের কাজে লাগে। কত বুঝতে? আলু তো খাই, আলুর দাম তো কম না, তুলনামূলক ভাবে বেশি। পেঁয়াজের দাম তো আমাদের পেঁয়াজ লাগবে, রান্না করতে গেলে লাগবে, আধ খান দিলেও দিবে, মোটে যদি না দেয় তাও আধ খান পেঁয়াজ দিবে, নাকি বলে? খুব কম। তাহলে দেখা যাচ্ছে দাম বৃদ্ধি, আগামী বছর এটা থাকবে না, অন্য জিনিসের দাম বেশি। প্রত্যেক বছরই কয়েকটি জিনিসের দাম বৃদ্ধি করা হয়, এটা একটা আছে, নিয়ম আছে। তো যাই হোক, এখন আমি আপনাদের বলি কে আছেন পেঁয়াজ দিবেন, আলু দিবেন আল্লাহর রাস্তায়, রাসূলের মুহাব্বতে। আচ্ছা, দাদু ও দাদির মাগফিরাতের জন্য জাহানারা আলী, আজাহার আলী নাতি 1500 টাকা। নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত, নারে তাকবীর। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, প্রয়োজন হলে না প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজন হলে না প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতের রাজা আজমিরি খাজা
মোদের সাহারা আছা হরদম গাউসে আজম দিচ্ছে মোদের পাহারা ভারতের রাজা আজমিরি খাজা তিনি মোদের সাহারা আছা গাউসে আজম দিচ্ছেন হরদম মোদের পাহারা আমরা কখনো পড়ি বালাগাল উলাবে কখনো পড়ি ইয়া নবী নবীর প্রেমে আমরা পড়ি দরুদ ও সালাম আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান জোরে বলুন সুবহানাল্লাহ গোস্তার একটু হয় না একটু আগান বলো খবর তৈয়ব আলী 1000 টাকা নারী তাকবীর বাবা একটু জলদি জলদি বলুন তাড়াতাড়ি বলুন রাত 12 বেজে গেছে খুব মহব্বতে আরো জোরে নারী তাকবীর দানকারী দাতা গণ আল্লাহ যে আশা যে নিয়তে দান করেন আল্লাহ তার আশা পূর্ণ করুন আল্লাহ রুজিতে বরকত দিন হায়াতকে দারাজ করুন সন্তানদেরগুলো নামাজি বানিয়ে দিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন ইউসুফ আলী মা আব্বা মাগফিরাতের জন্য দোয়া নগদ 1500 টাকা নারী তাকবীর আল্লাহ পাক দান কবুল করে নিন আল্লাহ আশা পূর্ণ করুন আল্লাহ পিতা মাতার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তার মনের বাসনা পূর্ণ করে দাও আব্বা মা পৃথিবীর সারা জমিনে আল্লাহ তার দুনিয়া থেকে যদি বিদায় নেয় তার কবরে আযাব maaf করে দিন আল্লাহ দুনিয়ায় যাদের বেঁচে আছে সকলের মা বাবার হায়াত দারাজ করে দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন একটু জলদি বলেন বাবা দেরি করা যায় না তাড়াতাড়ি বলুন দেখেন আমার আম্মা জানদের কাছে যান খাতার কলম নিয়ে মায়েরা দিবেন কারণ ভান্ডারে টাকা আমার মা স্বামী স্ত্রীতে যেন মহব্বত বেশি হয় শ্বশুর শাশুড়ি যেন মহব্বত করে সংসার যেন শান্তিময় হয় আর সন্তানগুলো যেন আপনার খেদমত গুজার হয় দোয়া করে যাব এই হাতে আল্লাহর কাবার গেলাপ ধরেছি আজ আপনাদের জন্য দোয়া হবে জানি না কার ভাগ্যে কি আছে বাবা পয়সা আল্লাহ সকলের দিয়েছেন কিন্তু সকলের পয়সা আমার নবীর মেহফিলে লাগে না কারণ যার মন ভালো তারই পয়সা আল্লাহ তারে কবুল হলো পয়সা কার নাই এমনও লোক আছে 10,000 20,000 দেনেওয়ালা কিন্তু ইচ্ছাটা হওয়া দরকার আল্লাহ পাকের রাসূলের দিদার হবে যদি মোহাব্বত করেন আব্বা মা শুধু তাই না সাবির আলী পিতা মাগফিরাতের জন্য 1000 টাকা দিয়েছেন তাই তো ও শারাফাত আলী সাবির আলী সামনে বছর গত বছরের মতো না আগামী বছরের জন্য আগামী বছর 25 সালের জন্য ওয়াদা করছেন 1000 টাকা তো ওয়াদা বলে তো লেখা নেই সাবির আলী পিতা শারাফাত আলী 1000 টাকা ওয়াদা নারী তাকবীর এই রূপ আওয়াজ দিলে হবে না একটু মোহাব্বতে নারী তাকবীর আল্লাহ তোমার নবীর পাগলেরা বসেছে আল্লাহ নবী আনা মেহফিলে নবী ওয়ালারাই বসেছে আল্লাহ আওয়াজ আর একটু বুলন্দ করিয়ে দাও সকলের নারী তাকবীর আরো জোরে নারী তাকবীর নারী তাকবীর নারী রিসালাত যেই বলবো নারী বেলায়াত তখন বলবেন ইয়া ওলি আল্লাহ তাহলে সমস্ত দুনিয়ার ওলি আল্লাহকে ডাকা হয়ে যাবে এক কথায় নারী বেলায়াত তাহলে আপনি ফুরফুরায় বলেন বসিরহাট বলেন আজমির বলেন বাগদাদ বলেন পাঞ্জাব বলেন तमाम দুনিয়ার ওলি আল্লাহকে একবারে ডাকা হয়ে গেল আরো জোরে নারী বেলায়াত নারী তাকবীর কবুল করেন মাশাআল্লাহ মাকসিদ 100 টাকা হোসেন দাদা কমিটি 1000 টাকা ধরুন আচ্ছা রাজা আলী 1000 টাকা সালোয়ার হোসেন 1000 টাকা মায়ের নামে 500 টাকা সুবহানাল্লাহ আব্বাস আলী 500 টাকা আচ্ছা নাফিস ইসলাম 500 টাকা নাইফ নাকি এটা
এটা কি গো নাইফ তো নাকি নাইফ 500 টাকা নারী তাকবীর আরো জোরে নারী রিসালাত দানকারী দাতা গণ এ দাতা যাবে বেহেশতেতে দিন কাটাবে সুখে বখিল যাবে দোজখেতে দিন কাটাবে দুঃখে দাতার তরে খোলাই আছে বেহেশতেরই পথ সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করুন জানি না কার মনের কি বাসনা আছে আল্লাহ যে যে নিয়তে দান করে তার মনের নেক জায়েজ নিয়তকে পূর্ণ করুন আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার বান্দা বান্দীরা উপস্থিত হয়েছে এমন কেউ আছেন না 10 কেজি গোশতে শরীক হবেন বাবা এমনি করে আমি চেয়েছি বেশি নয় 10 কেজি করে যদি 20 জন দেয় তো হয়ে যাবে 50 টাকা একটা বাচ্চা আল্লাহ কবুল করুন তাহলে কি বুঝলেন 10 কেজি গোশত বেশি না কত করে গোশত আপনার 250 টাকা 230 250 আব্বা আমার এই 250 টাকা করে যদি হয় তাহলে 10 কেজি গোশতের দাম কত 2500 টাকা নাই 2300 টাকা 100 টাকা আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন 2300 টাকা সামনে বছর দিতে পারবেন না ওয়াদা করতে পারবেন না হয় না বাবা বেশি তো নয় যদি মারা যান আল্লাহ যদি তুলে নেন তাহলে মা আর যদি বেঁচে থাকেন তো অবশ্যই জালসার আগে দিতে হবে দোয়া আল্লাহ যেন আপনার দোয়ার মতো তৌফিক দেন আল্লাহ রহমত আপনারা দেন অনেকেই দেখেন অনেকের কাছে মোবাইল আছে হাজার হাজার টাকা কিন্তু আল্লাহ রাসূলের মোহাব্বতে 2000 5000 টাকা দিতে অসুবিধা কি আছেন নামাজ 5 ওয়াক্ত 5 পাঞ্জাতন 5 ওয়াক্ত নবী আলী ফাতেমা হাসান হুসাইন ফজর জোহর আসর মাগরিব এশা আল্লাহর নামে 4 অক্ষর আলিফ লাম লাম হে আল্লাহ নাকি আর নবী কি দিয়ে হবে 5 হে বাপ ঠিক নবীর নামে 4 অক্ষর মিম হে মিম দাল মুহাম্মদ আল্লাহকে দিয়ে হবে 5 এই 5 মিল হবে কে আছেন যে 5000 টাকা দিতে পারে সামনে বছর 5 পাঞ্জাতনে মিল হবে 5 পাঞ্জাতনে সাদকা পাওয়া যাবে কেউ আছেন 5000 টাকা দিবেন একটা মায়ের ছেলে চাচ্ছে একটা কে আছে মায়ের সৎ ছেলে 5000 টাকা দিবেন সামনে বছর জালসা নিয়ত করুন মনে মনে কারণ টাকা বলো কারো কম নেই কিন্তু মন সবার এক আব্বা আমার আপনারা নিশ্চিত জানেন যে দুনিয়ায় আমরা এসেছি কেউ থাকবো না একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল একজন বেনামি 500 টাকা আল্লাহ কবুল করুন পকেট যেন না হয় ফাঁকা সাবির আলী 1800 ওয়াদা নারে তাকবীর তাই তো হাজার আমি 8 টাকা চাই টানে লিখে দিতে মানে এই মনে তাহলে 8টা না এটা সৈন্য বলে মারবি তো মার সৈন্য তো মেরেছে কি বলেন সৈন্যতে মেরেছে বাবা আমার 1000 টাকা নারে তাকবীর দেখি বাবা আনার আলী 500 টাকা ওয়াদা আরো জোরে নারে তাকবীর বাবা 5000 টাকা একজন হবে না 5000 আল্লাহ জানা হজ তার নসিবে খানায় কাবার হজ লিখে দেয় আজ দোয়া কত লোক যায় টাকা সবার আছে কিন্তু সবাই যেতে পারে না কিতনে আমির হো কে ভি তয়বা না যা সকে কত ধনী হওয়ার পরও তয়বা দেশ যেতে পারে না कितने अमीर हो के भी
बाना जा सके जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा जोरे बोलो কি নাম শহীদুল্লাহ শহীদুল ইসলাম মা অসুস্থ আছে ভালো হয়ে যাওয়ার একটু দোয়া করবেন নগদ 100 টাকা আল্লাহ কবুল করেন জোরে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ মাজানকে শিফায়ে কামেলা আতা ফরমাও 10 20 50 100 500 1000 এমনি করে আল্লাহ আমি চেয়েছি 5000 টাকা একজন দেওয়ার মতো আল্লাহ তৌফিক দাও এই জালসাটা আরো সুন্দর বানাতে পারে আল্লাহ তৌফিক দাও আল্লাহ পাঞ্জেগানা নামাজি বানিয়ে দাও আল্লাহ দিদারে মুস্তাফা নসিব করে দাও আল্লাহ আম্মা জান অসুস্থ আছে সন্তানের মনে কত বেদনা আল্লাহ আর আম্মা জানকে শিফায়ে কামেলা আতা করে দাও আমিন সুম্মা আমিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবাজি আমার জানি না কার জীবনের শেষ দেখা হবে কিনা অনেকদিন পর আল্লাহ আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ করিয়েছেন জলদি জলদি বলেন একজন 10 কেজি গোশত দিয়েছেন নানির জন্য আর বুয়ার জন্য 100-200 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করে নিন জোরে বলি আমিন কি বললেন বাপ একজন 10 কেজি গোশত দিয়েছেন তাহলে একজনের নাম বলা উচিত সর্বপ্রথম একটি নাম আপনাদের বলি যে মাজার ছিল জান্নাতুল বাকিতে গম্বুজওয়ালা এক নাম্বার ছিল হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গম্বুজওয়ালা মাজার জোরে বলুন আর একটা দিলীপ পর আমি বলবো একজন 10 কেজি গোশত দেন আর একটা বলুন কে ছিল রবিউল ইসলাম 500 টাকা ওয়াদা আল্লাহ কবুল করেন আটা দিয়েছেন মীর জয়নাল 500 টাকা ওয়াদা গ্রাম আহিরা আল্লাহ কবুল করেন জোরে বলি আমিন গোপনে দিয়েছেন একজন 57 টাকা মতো হবে একটা দিয়েছে গোপনে 500 টাকা আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন কার মাজার বললাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার যারা হজে গিয়েছেন দেখেছেন কোন জায়গায় ফাতেমা আম্মা জানের মাজার আছে চেনা যায় এখন ভেঙে সব আরব সরকার শেষ করে দিয়েছে এই শুনছেন না বাংলাদেশে মাজার ভেঙেছে বাংলাদেশে আপনি কি মনে করছেন আজকের নিয়ম না ওই আগে গুরুরা করেছিল চেলারা তার নকল করে এই মাজার ভাঙা আজকের অভ্যাস আর একজন 50 টাকা আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন দুই নম্বরে একজন দেন 10 কেজি গোশত আপনাকে আমি বলবো কার মাজার ছিল 16টা মাজার ছিল 16 জোয়ার গম্বুজওয়ালা এখন বলছে গম্বুজওয়ালা মাজার ভেঙে দাও একটা গরু দেবে ছোট্ট আলী না ঝর্ণা বিবি রিয়াজ হোসেন তাইবা খাতুন সুবহানাল্লাহ তাকবীর দেখেছেন বলে পুকুরি নাকি মাছ নেই এত ঘোলাচ্ছি মুটে বাঁধে না মুটে আসে না আছে তো আমি জানি মালিয়াপুরে আসে মানুষ আল্লাহ ছোট্ট আলী এবং ঝর্ণা বিবি রিয়াজ হোসেন তাইবা খাতুন এনাদের নামে একটা গরু নারী তাকবীর গোস্তর আওয়াজ এই নাম নেই আপনাদের গোস্তর আওয়াজ এরকম হয় যদি গোস্তর আওয়াজে হাতে শাগের আওয়াজ তো মোটে বের হবে সুবহানাল্লাহ একটু মহব্বতে নারী তাকবীর আরো ভক্তি ভরে নারী তাকবীর
আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ দিদারে কাবা নসিব করে দিন। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা রিয়াজ হোসেন তাইবা খাতুনকে কবুল করুন আল্লাহ, এদেরকে আবিদা জাহিরা নেককারিনী বানান, নেককারিনী বানিয়ে দিন আল্লাহ। সুন্দরভাবে লেখাপড়ার তৌফিক দান করুন আল্লাহ, হায়াতকে দারাজ করুন, আসমানি বালা আসমানে তুলে নিন, জমিনি বালা জমিনে পুঁতে দিন আল্লাহ। ওহিদ তুমি শরীক কেহ নাই, সকলে তোমার সৃষ্টি যে দিকেতে চাই, তুমি প্রভু প্রেমময় প্রেম বিকাশিতে সিজিলে বহুত সৃষ্টি এই পৃথিবীতে, সর্বকথা তুমি প্রভু সর্বঅধিপতি, অশেষ প্রশংসা তবু নাহি তার ইতি, বাদে দিছ হেরি লেখে মহিমা তোমার, নমি 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 তোরে নমি কোটিবার, কোথায় হাজার টাকা লয় কতজন, আয়ের শোকেন কারো জোটে না লবণ, ধনেতে কুপের তবু কিন্তু পুত্রহীন, কারো বাস তরু তলে কষ্টে যায় দিন, কেবা থাকে ওগো খোদা অট্টালিকার পরে, কেবা ভেজে বৃষ্টির মাঝে ভাঙা করে ঘরে, বুঝিতে পারি না আল্লাহ মহিমা তোমার, নমি 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 তরি নমি কোটিবার। যদি বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো, মনের বাসনা পূর্ণ করে। একটা গরুতে কাজ হবে না, আর একটা লাগে। আল্লাহ কবুল করেন না, দেন না 10 কেজি করে আমি চেয়েছি, দেবে। এখানকার মানুষ আছে। আশিফা খাতুন, পিতা মফিজুল আলী 500 টাকা, মালিকাপুর মাঝের পাড়, নারী তাকবীর। আল্লাহ কবুল করেন। আর একটু হ্যাঁ না আব্বা, একটু দেখেন, একটু চিন্তা ভাবনা করে, কিচ্ছু সঙ্গে যাবে না। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয়। আনসার আলী 200 টাকা। আচ্ছা, খা চলি লাগবে সব দেবে। ঘি চাল তো কই এখানে? ও এখানে ঘা চাল। ও যা আমি খা মনে করি, খা চাল। আচ্ছা ঠিক আছে, আমি পড়তে জানি না। আচ্ছা যত চাল লাগবেন সবই দিবেন। নারী তাকবীর, এরে আরো চলে নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ কবুল করেন। তারপরে জ্বালানো এখানে কি আছে? সাহেব আলী, সুরাত আলী, যা কাঠ লাগবে সব দেবে। পানির গাড়ি বাবা, সাহেব আলী, সুরাত আলী, যা কাঠ লাগবে সব দেবে, এবং পানির গাড়ি এবং চাল। সুবহানাল্লাহ, চাল হয়ে গেল, কাঠ হয়ে গেল, আর পানির গাড়ি হয়ে গেল। সুবহানাল্লাহ, গরু গোশত কম হয়ে গেল। একটু মহব্বতে নারে তাকবীর। আল্লাহ কবুল করে নিন আল্লাহ, মনের বাসনা পূর্ণ করুন। যে আশাতে যে নিয়তে দান করেন আল্লাহ দানকে আপনি কবুল করে নিন। আল্লাহ পাক ওনাদের সন্তানাদিগুলোকে নেক সাচ্চা আচ্ছা বানিয়ে দিন, নামাজি পরেজগার বানিয়ে দিন, স্বামী স্ত্রীতে মহব্বত পয়দা করুন, সমস্ত রকমের বালা মুসিবত দূর করে দিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। সুবহানাল্লাহ। সিরাজুল ইসলাম 20 কেজি, মাশাআল্লাহ। আকরাম হোসেন 1000 টাকা, মালিকাপুর। আর মালিকাপুরের সিরাজুল ইসলাম 20 কেজি গোশত। তাই 10 আর 20 কত হলো? 30। নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার সিরাজুল ইসলাম ভাই এবং আকরাম হোসেন ভাইকে আল্লাহ আপনি কবুল করুন। এমনি করে ইতিপূর্বে দানকারী দাতাগণকে কবুল করুন। আল্লাহ দিদারে মদিনা নসিব করে দিন। আল্লাহ কত মানুষ মদিনায় যায়, আল্লাহ একবার কি আমরা তোমার নবীর রওজা দেখতে পাবো না? আল্লাহ আমাদের নসিবে রাসূলের রওজা মোবারক দিদার করার নসিব করে দিন। আর হুজুর আল্লাহুম্মা আমিন। ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। সবাই জোরে বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল,
হেমেলা বিবি 100 টাকা আল্লাহ কবুল করুন। মুহাব্বতে বলুন ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিব। ইয়া রাসূলুল্লাহ বললে কি গুনাহ হবে? সাহাবায়ে কেরাম সব সময় বলতেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তাহলে আমরা তো নবী সাহাবীদের দলের মানুষ বাবা, একটু মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব হয়নি বাবা, আওয়াজ মাননি না, আরো মুহাব্বতে ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ। আমরা তোমার আশিক দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা ইয়া রাসূল। যারা মদিনায় যেতে চান সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। মালিকাপুরে ভালো লাগে না, মালিকাপুরে ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। নবী গো তুমি না এলে কে বা জানতো খোদা কে বলে, নবী গো তুমি না এলে কে বা জানতো খোদা কে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূল। খুব মহব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মালিকাপুরে ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনা। এই আওয়াজ বাবা মানি না, আওয়াজ চলবে না, এটা কোন দাও মায়েরা দিয়েছে, মায়েরা দিয়েছে মানে এখন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেকগুলো টাকা দিয়েছে মায়েরা, আরো দিবে ইনশাআল্লাহ। জান আমার সঙ্গে একটু বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আজকে কথা যদি ফেরেশতারা কবুল করেন তা আপনি আমি মদিনার মেহমান ইনশাআল্লাহ হব। মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হয়নি বাবা, এই আওয়াজ হয় না, এই তো প্রেমিকের আওয়াজ নয়, মনে হচ্ছে প্রেম সব চাপা গো, মিষ্টি মিষ্টি দুঃখ লুকিয়ে আছে বাবা। বিরানি একটু পরি তাবারক দেওয়া হবে খুব মুহাব্বতে ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ। এ দেশেতে ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আজিবার রহমান 50 কেজি চাল, নারী তাকবীর। আগে চাল যা দেবে উঠেছে তবু ইনি দিবেন ইনশাআল্লাহ তাআলা, অন্য কাজে লাগবে। আর একটাকে দিয়েছেন ইয়াকুব আলী 50 কেজি চাল। আচ্ছা কি বলছে 2025 সালের ওয়াদা গ্রাম তালভাই। সুবহানাল্লাহ। মুহাব্বতে নারী তাকবীর। আল্লাহ বাড়িতে কি রে করেছিলেন যে ওখানে গিয়ে মোটে আওয়াজ বের করবো না, এরকম ওয়াদাটা দাও করেছিল নাকি? কোথাও একটু মুহাব্বতে আওয়াজ করেন না, প্রেমিকের আওয়াজ, নবী প্রেমিক। কারবালায় 72 জন আওয়াজ দিয়েছে, 22,000 দুশমন। তাই 72-এর আওয়াজে 22,000 কলজে হিলে গেছে। আমরা তো প্রায়
হাজার মানুষ আছে, একটু মোহাব্বতে নারী তাকবীর, নারী রিসালাত। এই মালিকাপুর থেকে আমরা জানিয়ে দিব দুশমনকে যে হ্যাঁ নবীর আশিক মালিকাপুরে এখনো জীবিত আছে। নারী তাকবীর, নারী রিসালাত। আজিত আলী এক বস্তা আলু, আচ্ছা শাহাদাত আলী 100 টাকা নাকি 1000 টাকা, মতিয়ার রহমান 1000 টাকা, রমজান আলী 1000 টাকা, আজিবুর রহমান 50 কেজি চাল, হালিম ইসলাম নাকি হালিম ইসলাম 500 টাকা, শাইনুর ইসলাম 500 টাকা, রফিক আলী 1000 টাকা। নারী তাকবীর, আল্লাহ কবুল করেন। বাবা রাইহান হোসেন, আনোয়ার হোসেন মালিকাপুর 101 নাকি, হোসেন আলী, নাজির আলী মালিকাপুর 101, হাবিবুল রিয়াজুল মালিকাপুর 100, নিহা ও মালিক মালিকাপুর 100, শাবানা বিশ্বাস, আচ্ছা সমীর বিশ্বাস কি হয়েছে কন্যা কন্যা নাকি কন্যা মাধবপুর, এই যে ও কন্যা মাধবপুর না বলেই ভালো, যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আলু 1 বস্তা মাত্র হয়েছে, আলু 6 বস্তা লাগবে, 5 বস্তা এখনো বাকি, 2 বস্তা পেঁয়াজ লাগবে, 6 বস্তা আলুতে মাত্র 1 বস্তা আলু হয়েছে, 5 বস্তা আলু বাকি, এখনো 2 বস্তা পেঁয়াজ লাগবে। আচ্ছা পেঁয়াজ যদি আপনি বস্তা না দিতে পারেন, যদি মনে বেশি হয় তবে হাফ বস্তা দিব, 20 কেজি দিব, 40 কেজি দিব, 10 কেজি দিব, বলতে পারেন। আপনাকে চাপিয়ে দেওয়া হবে না, আপনি পারবেন না তো কেন, আপনার মন চাইছে আপনি 10 টাকা দেবেন, আমি কেন আপনাকে বলো 10,000, আমি আপনার কাছে অনুরোধ দিবেন তোটা আমার জন্য আবদার আছে, আপনার যে ভালোবেসে ডেকেছেন এত রাত, একটু কে আছেন বলেন, 1 বস্তা পেঁয়াজও দিতে পারেন, আবার 1 কেজিও দিতে পারেন, 20 কেজিও দিতে পারেন। আলু 1 বস্তা চেয়েছে আপনার কাছে, 5 বস্তা আলু এখনো লাগবে, হবে না শোনা আমার? আব্বা মা চলে গেছে, দাদা দাদি চলে গেছে, নবী আনা মেহফিলে দিবেন, আজকের দোয়া কবুল হবে, কবরে আযাব মাফ হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ মাফ করে। নবীর মেহফিলে ব্যয় করলে আবু লাহাবের মতো দুশমন, কোরআন শরীফ খুলে দেখুন, আবু লাহাবের মতো দুশমন নবী দুনিয়ায় আগমন করেছেন, নবী পাকের মিলাদ পাক হয়েছে, এই সংবাদটা দাসী সুহাইবা গিয়ে দিয়েছে। দাসীকে আঙ্গুল দিয়ে ইশারা করে যা তোকে মুক্তি দিলাম, এই দাসীকে মুক্তি দেওয়ার কারণে সোমবারের দিন যখন আসে সপ্তাহে, এই আঙ্গুল চষে তাই 1 সপ্তাহের পিপাসা আবু লাহাব মিটিয়ে নেয়, আর এই সোমবারের দিন তার আযাব কমিয়ে যায়। জোরে বলে। কাফেরের যদি এইরকম হয় তা হিংসা মনে করেছে, আর আমরা তো প্রেমের মনে নবীর আগমনে মিলাদুন নবী পালন করি, তাহলে আমাদের কি অবস্থা হবে? হে যুবক, আমি তো আপনাদের কাছে অনুরোধ করি, অল্প যা পারেন, 1 বস্তা আলু দিতে পারেন, 1 বস্তা পেঁয়াজ দিতে পারেন, আপনার মর্জি, একটু বলেন কতটা দিবেন, তাড়াতাড়ি বলেন বাবা, লেট করা যাবে না, জলদি বলেন, হয় না আব্বা? একটু দেখেন, নিয়ত করুন, আর একটু সালাতু সালাম পড়ুন, কাছে আসুন। আব্বা আমার, আমি তাড়াতাড়ি নিব, আর দেরি করব না, কারণ 12টা 40। কে আছেন একটু মোহাব্বতে বলবেন, একটু আলু হবে, একটু আলু বা পেঁয়াজ, 1 বস্তা করে আলু দিতে পারেন, অনেক কিছু আল্লাহ দিয়েছে। আলু তাবারক খাবে, তাবারক হলো শেফা, ওলি আল্লাহর দরবারে তাবারকের কি বল। আসুন একটু মোহাব্বত করে সালাতু সালাম পড়ি, ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ দিল আল্লাহর বাণী, পোহালো দুঃখ রজনী, করিল জগৎ নুরা
या रसूल सलाम अलैहि या हबीब सलाम सलावतुल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह बारोई रबीउल अव्वले आशिलेन आमीनार कोले दरबारे दुई हाथ तुले कादिलेन उम्मती बोले या नबी सलाम का या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह या रसूल अल्लाह हलीमा कोले नबी एक स्तনের দুধ খাইলেন সবই অপরটি রাখিলেন বাকি দুধ ভাইকে না দিলেন ফাকি ইয়া নবী সালাম या रसूल सलाम या हबीब सलावतुल्लाह नबी जी बाड़ीते जाबीर एकदा हইলেন हाजिर देखिया হইলেন অস্থির পাথর বাঁধা পেটে নবীজির ইয়া নবী सलाम या रसूल सलाम अलैहि या हबीब सलाम सलावतुल्लाह अलैहि अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह व अला आलिका सय्यदी या रसूल अल्लाह बलगल मुलाबी